আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আগে থেকে লাউটা এভাবে কেটে রেখেছি। এখন মূল রান্নায় ফিরছি। এখন প্যানে তেল দিয়ে দিব। এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে গুলা একটু পানি দিয়ে দিব। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখন এগুলা একসাথে দিয়ে দিব। লাউ তরকারি মরিচের গুঁড়াটা একটু কম করে দিবেন, কাঁচা মরিচ একটু বেশি দিবেন পরিমাণে, কারণ যাতে কালারটা সবুজ থাকে। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি দিয়েও করা যায়, আমি মিডিয়াম সাইজের গুলো নিয়েছি, ছোট না একদম বড় না। এখন এগুলা দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু ডেকে রাখবো। এখন ঢাকনা উঠে দেখলাম মাছের উপর দিয়ে তেল বেশি উঠছে। এখন এভাবে যখন তেল বেশি উঠবে তখন লাউ দিয়ে দিবেন। এই যে এখন লাউগুলো দিয়ে দিব। এখন সবগুলো চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। লাউর মধ্যে বেশি পানি দিতে হয় না, এভাবেই পানি ওঠে। এভাবে একটু দেখে রাখবো কিছু সময়। এখন ঢাকনা খুলে ওগুলোকে আবার একটু নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দেবো, বেশি পানি দিব না। আর একটু সময় রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো বেশি পানি দিতে হয় না, তবু একটু পানি দিব, আর একটু পানি দেব, বেশি দিব না। অনেক লাউ আবার কচি থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার অনেকগুলো একটু শক্ত থাকে, এগুলো সিদ্ধ হইতে একটু দেরি হয়, তাই একটু পানি দিলাম। এখন আর ডেকে রাখবো না, বাকি রান্নাটা শেষ করে নেব। আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা এইভাবে লাউ চিংড়ি রান্না করবেন আমার মতো। লাউ আমার অনেক প্রিয়, খুব ভালো লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।